আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসা ইলহাফান ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলিমুন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবু লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুস শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বায়ু মিসলুর রিবু ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবু ফামান জাহু মাউইজাতুম মির রাব্বিহি ফান্তাহ আলাহু মাসালাফা ও আমরুহু ইলাল্লাহি ওমান আদাফু উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ইয়ামহাকুল্লাহুর রিবু ওয়া ইউরবিস সাদাকাতি আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন নাছোড় হয়ে জাঞ্চা করে না। তোমরা যা কিছু দান করো আল্লাহ তা সবিশেষ অবহিত। যে সকল লোক রাত দিন গোপনে ও প্রকাশ্যে তাদের ধন দান করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, সুতরাং তাদের কোনো ভয়ও নেই এবং তারা কোনো দুঃখও পাবে না। যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। ইহা এজন্য যে তারা বলে বেচা কেনা তো সুদের মতো, অথচ আল্লাহ বেচা কেনাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন। যার কাছে তার রবের উপদেশ এসেছে তারপর সে বিরত হয়েছে। অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর অধিকারভুক্ত। আর যারা পুনরায় সুদ নিতে আরম্ভ করবে তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি করে দেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। যারা বিশ্বাস করে এবং সৎকার্য করে, নামাজ যথাযথ পড়ে এবং যাকাত দেয়, তাদের পুরস্কার তাদের রবের নিকট আছে
তাদের কোনো ভয় নেই। আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবু ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন ওয়া ইন কানা জু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারাতিন ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি তারা কোনো দুঃখ পাবে না। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বাকিয়া আছে তা ছেড়ে দাও। যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। কিন্তু যদি তওবা করো তবে মূলধন তোমাদেরই। তোমরা অত্যাচার করো না এবং অত্যাচারিতও হইও না। যদি খাতক অভাবী হয় তবে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। যদি ঋণ ক্ষমা করে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম, যদি তোমরা তা জানতে। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে। অতঃপর প্রত্যেককে তার কর্মের ফল পূর্ণভাবে প্রদান করা হবে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। হে বিশ্বাসীগণ, যখন পরস্পর ঋণে ব্যবসা করবে তখন তা লিখে রেখো, এবং তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখে দেয়, কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে। টিকা আয়ে 279। মক্কা বিজয়ের পর যখন আরব ইসলামী শাসনাধীনে আসে সে সময় এ আয়াত নাজিল হয়েছিল। এর পূর্বে সুদকে যদিও না পছন্দ জিনিস মনে করা হতো, কিন্তু আইনত তা নিষিদ্ধ করা হয়নি। এ আয়াত নাজিল হওয়ার পর ইসলামী রাষ্ট্রের সীমার মধ্যে সুদী কারবারকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়। আয়াতের শেষাংশের ভিত্তিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি ও রবি বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি
এ অভিমত পোষণ করেন যে যে ব্যক্তি দারুন ইসলামী রাষ্ট্রের মধ্যে সুদ গ্রহণ করবে তাকে তওবা করার জন্য বাধ্য করা হবে, এবং যদি সে সুদ থেকে বিরত না হয় তবে তাকে কতল করা হবে। অন্যান্য ফিকহবিদদের অভিমত হচ্ছে এইরূপ ব্যক্তিকে বন্দী করাই যথেষ্ট। যতক্ষণ পর্যন্ত সে সুদ খাওয়া ত্যাগ করার অঙ্গীকার না করে ততক্ষণ তাকে মুক্তি দেওয়া হবে না। শানে নজুল আয়াত 280। যখন সুদ নিষিদ্ধ ঘোষণা করে আয়াত অবতীর্ণ হয় তখন বনু আমরের লোকেরা ঋণ দাবি করে, কিন্তু বনু আমের একদিনের সময় দিতেও অস্বীকার করে এবং বলে, যখন আমরা সুদ ছেড়েছি তখন মূল টাকা আদায়ের জন্য সময় দেব কেন? আমাদের সব ঋণ যেভাবে পারো এক্ষুনি আদায় করে দাও। অথচ বনি মুগিরার জন্য এটা একটা বিরাট বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল। তাদের এ অবস্থার প্রতি লক্ষ্য করে এ আয়াত নাজিল হয়। সফওয়াত